বর্তমানে যত দুরবস্থাই আমাদের দেশে আছে, আমাদের চোখের সামনে যত দুই নাম্বারই আছে, যত চুরি চাঁদাবাজি টেন্ডারবাজি আছে, কোনোতেই কোনো কিছু হয় না, কোন র‍্যাব দ্বারা নিয়ন্ত্রণ হয় না। বিজেপিকে বর্ডার থেকে মাঝে মাঝে নিয়ে আসে, তাও হয় না। এনএসআই দেওয়ার চেষ্টা করে, হয় না। ডিএসবি দেওয়ার চেষ্টা করা হয় না, ডিজিএফআই দেওয়ার চেষ্টা করে, হয় না। এরপরও আরো কত সিক্রেট গোয়েন্দা বিভাগ আছে, সবাই মিলে চেষ্টা করে, হয় না। দুর্নীতি দমন কমিশন বানাইছে, হয় না। আমরা পরিষ্কার করে বলতে চাই, একমাত্র পৃথিবী থেকে দুই নাম্বারই যাবে আল্লাহর কালামের ইলমের দ্বারা। 1400 বছর আগে আরব থেকে যেমন জাহিলিয়ত গেছে, এই জমানেও জাহিলিয়ত যাবে আল্লাহর কালামের ইলমের দ্বারা। শিখাও কোরআন, শিখাও নবীর আদর্শ, কিন্তু তা না করে নাস্তিক আর মুরতাদদেরকে প্রশ্রয় দিবা, যারা কথায় কথায় মাদ্রাসা বন্ধ করে দিতে কয়। একজন শিক্ষক একটা বাচ্চারে কয়েকটা বেদ দিছে, আমরা এটা কোনোভাবে সমর্থন করি না। একটা ছোট্ট বাচ্চারে এভাবে পিটানো ইসলামও সমর্থন করে না, আমরাও নিন্দা জানাইছি। ওই শিক্ষকের বিচার হোক। হাটাজারি মাদ্রাসার মুতামিম সাহেব যে প্যানেল আছে তারা, এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের বর্তমান আমির আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী সহ মুরব্বীরা চট্টগ্রামে যারা আছে সবাই বলেছে ওই শিক্ষকের বিচার হবে, তার যথাযথ বিচার হবে। কিন্তু দোষ করছে একজন সাধারণ শিক্ষক, আর তারা সুযোগ পেয়ে কয় সব মাদ্রাসা বন্ধ করে দাও। এইভাবে বাচ্চাদের উপর নির্যাতন হয়। হ্যাঁ, ঢাকা ইউনিভার্সিটির পাশে বুয়েটের মধ্যে যে ওই বাচ্চাটারে কয়দিন আগে মারলো, তো বুয়েট বন্ধ করে দেওয়ার দাবি নিলে না কেন, দাবি করলে না কেন? দুই একটা ছাত্রকে মারলে যদি মাদ্রাসা বন্ধ করার দাবি করো, তো ইউনিভার্সিটি গুলোতে তো ছাত্র শিক্ষকরে মাইরা প্যান্ট খুলে আলায়, ওগুলো বন্ধ করো না কেন? ইয়ানো তো মারলো ছাত্র, আর ওখানে ছাত্র আস্থা শিক্ষক। আমগো দেশে এক বাগান আস্তিক আছে, জাফর ইকবাল, নাম শুনছেন? চট্টগ্রাম শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। এই জাফর ইকবাল এমন পিড়া পোলা বানিয়ে পিড়াইল, পিড়া খাইয়া এক কোনার মধ্যে সাংবাদিকরা কোন যুগে আসে, যেই বাচ্চাগুলা মুক্ত মনা বলে জানতাম, যে বাচ্চাগুলোকে আধুনিক মনা বলে জানতাম, যাদেরকে ধর্মীয় গোড়ামির ঊর্ধ্বে মনে করতাম, শিক্ষা শিক্ষিত বিজ্ঞান মানুষ কইতেছে, তারাই আজকে আমারে পিড়াইলো। ও জাফর ইকবাল, এই তো মাত্র ছাত্রের পিড়া, সামনে আছে মুনকার নকিরের পিড়া, এর পরে আছে দেন্দা কানা মালিক ফেরেশতার পিড়া। খাওয়ানোর কোনো অভাব হইতো? পিড়া খাইবা। যতদিন তোমার সন্তানকে আল্লাহর হুকুম আর নবীর আদর্শে না গড়বা, ততদিন বাপ তুমি তোমার সন্তানের পীড়া খাইবা। যতদিন তুমি তোমার বউকে আল্লাহর কিতাব আর নবীর আদর্শ মতো না চালাইবা, ও স্বামী তুমি তোমার বউয়ের হাতের কিল খাইবা। যতদিন পর্যন্ত সমাজে আল্লাহর দ্বীন আর আল্লাহর নবীর আদর্শ না আসবে, ততদিন অরাজকতা দুই নাম্বারই খোদার কসম বন্ধ। কেউ আপনারা জোরে কন না, ঠিক না বেঠিক? আল্লাহর কালামের ইলম মানুষকে কিভাবে পরিবর্তন করে, আল্লাহর কালামের ইলম মানুষকে অমানুষ থেকে মানুষ কিভাবে বানায়, একটা ছোট্ট উপমা দেই আপনাদের। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আরব দেশের এক চোর, তো সে তো চোর, কিন্তু আরব দেশের তো আরবি বুঝে। এবার চুরি করার জন্য এক ঘরে গেছে, তো ঘরের আশেপাশে গুড়গুড় গুড়গুড় করতেছে, যেমনি সুযোগ পাইলে ভিতরে ঢুকে চুরি করবে। হঠাৎ তার কানের মধ্যে আওয়াজ আসলো, ভিতরে কেউ যেন কিছু পড়তেছে, তিলাওয়াত করতেছে। আরেকটু সামনে আগিয়ে কান খাড়া করলো, ছিদ্রের সাথে কান লাগিয়ে শুনতেছে। একজন মহিলা গুনগুন করে আল্লাহর কালাম পড়তেছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা ওয়া কুল্লুন ফি কিতাবিন মুবিন। ওই মহিলা গুনগুন করে তিলাওয়াত করে, আর চোর কান পেতে শুনে। আল্লাহ বলে, ওমা মিন দাব্বা, এমন কোন প্রাণী দুনিয়াতে নাই
গরু দাব্বা, ছাগল দাব্বা, উট দাব্বা, হাতি দাব্বা, এই সবগুলোকে দাব্বা বলে। দাব্বা, দাব্বাতুন শব্দ চতুষ্পদ জন্তু। দাব্বাতুন অর্থ যে পায়ের উপর ভর দিয়ে চলে। আল্লাহ বলেন আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনে যত প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। কে বলে? এদিকে কথা কয় না, কে বলে? আল্লাহ বলে যত চতুষ্পদ জন্তু আছে সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। এবার ওই চোর মনে মনে চিন্তা করে, ওমা তো কার কখন কোন সময় খিদা লাগবো, কার কখন কোন সময় জরুরত, কার কোন জায়গায় কোন সময় খাবার লাগবো, সময় মতো কেমনে পৌঁছবে, কোথায় যাবে, কিভাবে পাবে। আল্লাহর সামনে কয় ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাহা, কোথা থেকে রিজিক গুলো উঠবে আর কোথায় গিয়ে পৌঁছবে, কোন জমিনে দান হবে আর কোন বাড়িতে চাল যাবে, কে খাবে, কোথায় যাবে, কিভাবে হবে। আল্লাহ বলেন আমি সব জানি, সময় মতো পৌঁছাবো, সময় মতো দিব। কন্যা সুবহানাল্লাহ। এবার চোরে কর সর্বনাশ, যেই রিজিকের জন্য আমি চুরি করতে আসলাম, আমার মালিক তো বলতেছেন ওই রিজিকের দায়িত্ব তার, আমার মালিক তো বলতেছেন সময় মতো আমাকে রিজিক দিবে। এবার চোর বসে বসে চিন্তা করে, হায় হায় আমার একটা পেট কদ্দুর, ছোট্ট একটা পেট, কিন্তু আমার থেকে তো আরো বড় পেট হাতি। এই হাতি তো রিজিকের জন্য কোনো ফিকিরও নাই, তার তো আলাদা কোনো ব্যবস্থাপনাও নাই, তার তো কোনো বিজ্ঞানও নাই, তার তো কোনো প্রযুক্তিও নাই, কোনো টেকনোলজিও নাই। তো তার পেট কেমনে ভরে, তার পেটে কোন সময় ক্ষুধা লাগে, কিভাবে পেট ভরবে। মালিক যেহেতু সমাধান করে, ওই তিমি মাসের সমাধান মালিক যেহেতু করে, আমার এই ছোট্ট পেটের সমাধানও আল্লাহ করবে। দুই হাত তুলে বলে মালিক আমাকে তোমার গোলাম বানাও, আর তোমার থেকে তোমার রিজিকের উপর আমাকে ভরসা করে জীবন যাপনের তৌফিক দাও। বলেন না সুবহানাল্লাহ। একটা আয়াতের তেলাওয়াত, একটা আয়াতের শব্দ এই লোকটা জিন্দেগি ঘুরে দিছে। একটা আয়াতের শব্দ তার জিন্দেগির মোড় পাল্টায় দিছে। চোর ওলি হয়ে গেছে, মুহূর্তের ভিতরে তওবা করে ফেলেছে, জিন্দেগি ঘুরে গেছে। আল্লাহর কালামের একটা আয়াতের শানের কারণে খোদার কসম, যদি আমাদের দেশের শতভাগ মুসলমান এইভাবে আল্লাহর কালাম শিখে বুঝে আর জিন্দেগিতে আমল করে, খোদার কসম এই দুই নম্বর এগুলো থাকবে। ভাই বর্তমানে যে সমস্যাগুলো, তার মধ্যে একটা আজীব সমস্যা আছে। আর এই কথার দিকে খেয়াল আসেনি ভাই? এইদিকে কি মানুষগুলো জায়গা না পাইয়া ঘুরে, এটা কি জায়গা না পাইয়া এখানে ঘুরে? তাহলে একটু বসে দেন, পিছনে তো জায়গা আছে, একটু বসে বাবা, একটু যাও, একটু বসে। ভাই খেয়াল করেন, আপনাদেরকে একটা কথা বলি, দিলের কান দিয়ে একটু মেহরবানি করে খেয়াল করবেন। এই যে গত 1.5 বছর ধরে একটা ভাইরাস চলতেছে, এখনো তো আছে। আরে কোন না নাই আছে না নাই? এই যে ভাইরাসটা শুরু হলো আর চলতে 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 এই পর্যন্ত আসছে। এখনো পর্যন্ত বিজ্ঞান প্রযুক্তির কারবার কি হয়েছে? একটা ভ্যাকসিন বানাইছে, টিকা। গত 5 দিন আগে পত্রিকার কপি আমার কাছে আছে, সিলেটের একজন এমপি ফেব্রুয়ারি মাসের 2 তারিখে করোনা ভাইরাসের টিকা নিছে, মার্চের 5 তারিখে আইসা ওই টিকা টুকা সহ দুনিয়াতে গেছে করোনা ভাইরাস। তাহলে টিকা দেওয়ার পরেও ভাইরাসে আক্রান্ত হচ্ছে এমন হাজার হাজার খবর দুনিয়ার মধ্যে আছে। বলেন আছে না নাই? তাহলে এই যে একটা ভাইরাস ধরলো 21শ শতাব্দীতে এসে, যখন বিজ্ঞান প্রযুক্তি এত অ্যাডভান্স, বিজ্ঞানীরা কয় কই খোদা তো নাই, আমরা চাঁদের দেশে গেছি দেখি না, আমরা মঙ্গল গ্রহে গেছি দেখি না, কোথাও তো খোদার কোনো অস্তিত্ব নাই। আর ইসলাম ধর্ম বলতে যা কিছু আছে সব ভুয়া, সব হলো মানুষকে ধোঁকা দেওয়া, মানুষকে বর্বর বানানো, অসভ্য বানানো, মধ্যযুগীয় বর্বরতার দিকে নিয়ে যাওয়া। এখন বিজ্ঞানের যুগ, প্রযুক্তির যুগ, এখন আর খোদার কোনো প্রয়োজন নাই। আমরা বিজ্ঞান দিয়ে সব সমস্যার মোকাবেলা করব। 1.5 বছর হয়ে গেছে, আমরা দেখছি সবচেয়ে বেশি মারা গেছে ওই বিজ্ঞানীরা, ওই ডাক্তাররা। কথা বলেন না? আহারে এতদিন পর্যন্ত কত
অসহায় রোগীকে ধইরা ধইরা তাদের পয়সা কামাইয়া নিছে। সর্দি লয়ে আইছে, পরীক্ষা করে 3000 টাকা মাইরা দিছে। সামান্য অসুখ লয়ে আইছে, 5000 টাকা পরীক্ষা নিরীক্ষার নামে মাইরা দিছে। আর ওই ডাক্তারগুলো হাসপাতালে বেডের মধ্যে কাতরায়, চিকিৎসা নাই, ওষুধ নাই। ঠিক না বাড়ি কোন? হ্যাঁ, ভালোও তো অনেক আছে আলহামদুলিল্লাহ, যারা জীবনের মায়া পরিত্যাগ করে চিকিৎসা দিয়ে চলছে। তো আমি যেটা বলতেছিলাম, দিল দিয়া যদি খেয়াল করেন, এই যে ভাইরাসটা চলতেছে 1.5টা বছর থেকে এখনো পর্যন্ত কোনো নেসেসারি ট্রিটমেন্ট নাই, কোনো ভালো অ্যান্টিবায়োটিক বের হয় নাই, অ্যান্টিব্যাকটেরিয়াল কোনো মেডিসিন বের হয় নাই, অ্যান্টি ফাঙ্গাল কোনো মেডিসিন এখনো বের হয় নাই। এখনো মানুষ ঝুঁকির মধ্যে। বিজ্ঞানীরা গবেষণা করে আমাদেরকে সিদ্ধান্ত দিছে, আপনারা বেশি বেশি করে হাত ধুয়ে বলছেনই। ও ভাই, আপনারা হাত ধুইছেন নি? আমার কয় যায় না, হাত ধুইছেন না? মিশা কথা কইেন। কত সাবান ডলছে, কেউ কসকো সাবান দিয়া, কেউ বাংলা সাবান দিয়া, কেউ হ্যান্ড স্যানিটাইজার দিয়া, কেউ হেক্সিসল দিয়া, কেউ ডেটল দিয়া, যে যেটা দিয়া পারছে। আর কিচ্ছু দিয়া না পারলে মাটির লগই ডলছে। ভাইরাস থেকে বাঁচার ডর, বাঁচার জন্য, বাঁচার আশায় হাত বারবার ধুইছে, বারবার ধুইছে, বারবার ধুইছে। বলছে মুখ আপনারা বারবার ধুইবেন, ঘর থেকে বাইরের থেকে আসলে পাও বারবার ধুইবেন। আমার ভাই, একটা বার শুধু আল্লাহর কালামের দিকে খেয়াল করেন। আমি যে বলতেছিলাম শান্তি একমাত্র আল্লাহর কালামের ভিতরে আর নবীর আদর্শের ভিতরে। একবার আল্লাহর কালামের দিকে তাকায় থাকেন। আজ থেকে 1500 বছর আগে যখন এই ভাইরাসের অস্তিত্ব পৃথিবীতে ছিল না, কারো কোনো কল্পনাও ছিল না এই জাতীয় একটা ভয়াবহ ভাইরাস আসতে পারে। 1500 বছর আগে আল্লাহ সূরা মায়েদার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ বলেছেন, ও ঈমানদাররা, নামাজ যখন পড়ার খেয়াল করবা, দুই হাত ধো, মুখ ধো, পাও ধো, মাথা মাসে করো। কে বলছেন? আরে ভাই আরো জোরে কন্যা, কে বলছেন? ও বিজ্ঞানীরা, তোমরা ভাইরাস থেকে বাঁচার জন্য মানুষকে কয়বার হাত ধোয়াইছো? বেশিতে বেশি মানুষ 15 বার ধুইছে হাত, 20 বার ধুইছে, 30 বার ধুইছে। কিন্তু আল্লাহর কালামের দিকে তাকাও, মুসলমানদের জিন্দেগির দিকে তাকাও। মুসলমান ডেইলি 5 বার 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে। কমপক্ষে 5 ওয়াক্ত নামাজে কয়বার ওযু করে? আরে ভাই জোরে কন্যা, কয়বার? আর প্রত্যেকবার ওযু করার সময় প্রথমে দুই হাতের কবজি সহ কয়বার ধোয়? সবাই জোরে কন্যা, কয়বার দোয়? এই 3 বার দোয়া। এমন দোয়া একটা ফসমের গোড়া শুকনা থাকলেও হবে না। কয়বার দোয়া? তাহলে দুই হাতের কবজি সহ কয়বার দোয়া সুন্নত? দুই হাতের কনুই সহ কয়বার দোয়া সুন্নত? এই কনুই পর্যন্ত দুইতে, এটা আবার কয়বার দোয়া হইলো? 3 বার। এই মোট কয়বার হইলো? 6 বার। সমস্ত মুখ কয়বার দোয়া সুন্নত? এই 3 বার দুইতে গিয়ে হাতটা আবার কয়বার দোয়া হইলো? দোনো পায়ের টাকনু সহ কয়বার দোয়া সুন্নত? এই পায়ের টাকনু পর্যন্ত দুইতে গিয়ে হাতটা আবার কয়বার দোয়া হইলো? এবার 3-4 কয়বার হইলো? আরে জোরে কন্যা, কয়বার হইলো? এবার 5 ওযুতে 5 12। কথা কোন? 5 12। তাই একজন মুসলমান কমপক্ষে 60 বার হাত ধোয়। একজন মুসলমান আল্লাহকে সিজদা করার জন্য ডেইলি কমপক্ষে 60 বার হাত ধোয়। আর যদি ইশরাকের জন্য একবার ওযু করে, আবার 12 বার বাড়ে। যদি তেলাওয়াতের জন্য আবার ওযু করে, আবার 12 বার বাড়ে। আরে কথা কন না ভাই, এগুলো সব বাদ দেন। এই ভাই মুখ ধোয়া আছে না নাই? কয়বার? নাকের ভিতরে পানি দেওয়া আছে না নাই? কুলি করা আছে না নাই? কদ্দুর কুলি করব? গড় 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 3 বার। কয়বার? 3 বারও কয়বার? 3 পাঁচা কত? 15 বার। তাহলে ডেইলি আমগরে আল্লাহ গড়গড়া কুলি করতে কইছে কয়বার? জোরে কন্যা, কয়বার? নাকের ভিতরে পানি দিতে কইছে কমপক্ষে কয়বার? 15 বার। নাকের ভিতরেও পানি দাও, আঙ্গুল দিয়ে ভালো করে পরিষ্কার করো, যাতে কোনো ভাইরাসের বাপ হয়ে বইয়া থাকতে না পারে। ভালো করে গলা দিয়া গড়গড়া করে কুলি করো, ভিতরে যায় থাকলেও যাতে তাড়াতাড়ি করে বের হয়ে দাও। ও ভাই, কানটার এখানে তো পানি দেওয়া যাবে না, ভিতরে ক্ষতিগ্রস্ত হবে। আঙ্গুলটা ভিজায়া ভালো করে ঢুকাইয়া এইভাবে সাফ করো, যাতে এখানেও বসে থাকতে না পারে। পাগুলাও কমপক্ষে 3 বার করে 2 পাও 6 বার দাও। ও ভাই, এই হাত দোয়া, মুখ দোয়া, কুলি করা, কান দোয়া, মাথা ডলা, এই সব সিদ্ধান্ত দিবেন কে? আর জোরে কন্যা, কে? ফল তো আমাদের সামনে পরিষ্কার, ফলাফল তো আমাদের সামনে পরিষ্কার। যারা দোয় নাই তারা বাঁচে নাই, যারা দুইছে আল্লাহ তা করে বাঁচাইছে। কথা কন্যা মিয়া, ইউরোপের মতো আমরা মরছিনি, ইতালির মতো আমরা মরছিনি, জার্মানির মতো মরছিনি, কানাডার মতো মরছিনি,
ও ভাই যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্যের মতো মরছিনি কই 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 মুসলিম বিশ্বের মধ্যে আজকে ভাইরাস দুর্বল হয়, মানুষ কাবু হয় কম। আল্লাহ বাঁচায় কিসের উসিলায়? আল্লাহর হুকুম মতো যারা চলে, নবীর তরিকা মতো যারা চলে, কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসবে কোনো না কোনো সমাধান আল্লাহর কিতাব আর নবীর আদর্শের ভিতরে পাওয়া যাবে। আমরা দেখেছি সারা পৃথিবীর সব বড় বড় মিডিয়াগুলা, CNN, রয়টার্স, আল জাজিরা, আল জাজিরার কথা থাক, জামিলাস, আল জাজিরা বাপ, আল জাজিরা কাতারের মিডিয়া কোনানে। আমগো এক বন্ধু আছে মহিউদ্দিন কাসিমি, ঢাকায় থাকে। তো এই বন্ধু ইন্টারনেটে লিখছে, আগে আমরা হুজুররা কইছিলাম বলে কাতার সোজা করো, কাতার সোজা করো। হুজুরা কইছে না কাতার সোজা করো, কই আমগো কথা হই না সরকার বা দেশের মানুষ আগে ঠিক মতো কাতার সোজা করে নাই, এর লাগি এখন কাতারের টেলিভিশন চ্যানেল 12টা বাজাইতে। এটা কথার কথা কইছে। তো আল জাজিরার কথা রাখেন, CNN, রয়টার্স, BBC আর নিউ ইয়র্ক টাইম, দ্য ইকোনমিক, পৃথিবীর সবচেয়ে বড় বড় নিউজ পেপার আর নিউজ সাইটগুলা নিউজ করেছে, বড় বড় গবেষকদের গবেষণা একসাথ করে যে মুসলমানদেরকে কেন এত কম আক্রান্ত করে, মিডল ইস্টে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এত কম কেন, বাংলাদেশে এত কম কেন, পাকিস্তানে এত কম কেন, ইউরোপের তুলনায় কিছুই না, তাদের যন্ত্রপাতিও দুর্বল, তাদের অধিকাংশ মেশিনারিজ তো ঠিক মতো কামে করে না। কথা কয় না। ঢাকা মেডিকেল কলেজে আপনি যান না, আপনি এক্সরে করবেন, কয় মেশিন একটু ডিস্টার্ব আছে, বাইরের থেকে করে আনেন। কে MRI করতাম, কয় এটা তো 6 মাস আগের থেকে বন্ধ। এটা এনজিওগ্রাম করতাম, কয় সমস্যা আছে, বাইরের থেকে করান। আসলে সব যন্ত্রপাতি বিকল করে 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 একদল ধান্দাবাজ বাইরে ব্যবসা করে। তো যেই দেশের মধ্যে এই 2 নম্বরই, এই দেশে যদি ইউরোপের মতো পাইকারি ভাবে ভাইরাসে ধরতো, কত কোটি মানুষ মারা যাইতো, কত কোটি লাশ রাস্তায় রাস্তায় পড়ে থাকতো। আমার ভাইরা, এত অন্যায় এত অপরাধের পরেও যখন এই ভাইরাসের জমানা শুরু হয়েছে, সবাই চেষ্টা করছে একটু ওযু করতো, নামাজ পড়তো। আমার কন্যা ঠিক না বাড়ি, যদিও মসজিদে যাইতে পারে না, যদিও মসজিদে উপস্থিত হতে পারে নাই। করোনা ভাইরাসের গজব আসতে মসজিদের দরজা বন্ধ, আর যেদিন পূর্বের সূর্য পশ্চিম দিকে যায় আসল গজব আসবে, সেদিন মানুষ পাগলের মতো দৌড়াবে, যা দেখবে তওবার দরজা বন্ধ। এটা সময় এমন সামনে। তো আমার ভাই, এই ভাইরাসের ব্যাপারে তারা যে সিদ্ধান্তটা দিছে, হাত ধুইলে, মুখ ধুইলে, পাও ধুইলে, ঠিকঠাক মতো এভাবে চললে ভাইরাসে আক্রান্তের পরিমাণ কমে যাবে, আক্রান্ত কম হবে, এফেক্টেড কম হবে। তাহলে এই ফয়সালা তারা আগে দিল না আল্লাহ আগে দিল? কি 100-200 বছর আগে না 1500 বছর আগে? তাহলে বলেন, এই 1500 বছর পরে যে সমস্যা আসবে আমার মালিক জানে না, জানে না? তো সেটার থেকে বাঁচার পদ্ধতি তো আমার মালিক খালি ওযুর ভিতরেই দিয়ে দিছে। কথা বলেন না ভাই? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, কয় ওয়াক্ত? মাশাআল্লাহ, পড়লে কোন না পড়লে মিশা কথা কি আরেক গুনাহ করার দরকার আছে? পড়লে কয় ওয়াক্ত পড়ি? 5 ওয়াক্ত নামাজ পড়ি ডেইলি, আলহামদুলিল্লাহ। মেডিকেল সায়েন্স বলে কি এর নামাজ? এটা ব্যায়াম। কয় দেখছেন নি মুসলমানরা কেমনে নামাজ শিখায়? বসার থেকে এইভাবে তীর বরাবর আল্লাহু আকবার সোজা হইয়া দাঁড়াবেন, কয় এটা হলো কোমরের ব্যায়াম আর মেরুদণ্ডের ব্যায়াম। কয় সেজদা দেয়, কয় এটা হাঁটুর ব্যায়াম আর পায়ের এই অঞ্চলের ব্যায়াম। আমরা কই ব্যায়াম তো তোদের দৃষ্টিতে ব্যায়াম, আমাদের দৃষ্টিতে মালিকের গোলামি। আর আমাদের মালিকের গোলামি যখন আমরা ঠিক মতো করব, আমরা আল্লাহকেও পাবো, নেয়ামতও পাবো, সওয়াবও পাবো, ব্যায়ামও হবে। জোরে কন্যা ঠিক না বেটি? আমরা এক মাস রোজা রাখি, তারা কয় কি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মধ্যে তথ্য দেওয়া আছে, ইন্টারনেটে আপনারা খুলে দেখবেন। সারা দুনিয়ার মেডিকেল সায়েন্স বলে বছরে কমপক্ষে 1 মাসের জন্য মানুষের স্টমাক পাকস্থলীকে বিশ্রাম দেওয়া দরকার। এটা দীর্ঘদিন কাজ করতে 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 বিকল হয় এবং ভিতরে জার্ম জমে, কঠিন কঠিন খারাপ খারাপ বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া জমে, যেগুলোর কারণে মানুষের হজম শক্তিতে গন্ডগোল হয়। যদি বছরে কমপক্ষে 1 মাস বিরতি দেওয়া যায়, মানুষের স্টমাক আগের থেকে আরো বেশি শক্তিশালী হয়, কর্মক্ষমতা বাড়ে, কার্যক্ষমতা বাড়ে, স্মৃতিশক্তি বাড়ে, খাবারের রুচি বাড়ে। ফয়সালা ওই মেডিকেল সায়েন্স কয় কি এর রোজা টোজা হুদা তারা স্বাস্থ্যবিধি পালন করে, তাকে স্বাস্থ্যের সুবিধার্থে এই কাম করে। আমরা কে রোজার দ্বারা আমরা মালিকও পাইলাম, রোজার দ্বারা আমরা জান্নাতও পাইলাম, আবার রোজার দ্বারা আমাদের পেটের উপকার হইল। ওর কথা কন না? আল্লাহর প্রত্যেকটা বিধানের ভিতরে আমাদের কল্যাণ আছে না নাই? আরে ভাই দিল লাগায় বলেন আছে না নাই? এই সোনাইমুড়ি এখানে আশেপাশে কোথায় জানি আমি গত বছর বলছি, আমার এখনো মনে আছে।
মেডিকেল সায়েন্স যারা একটু ধারণা রাখেন তারা জানেন মানুষের হার্ট কোন পাশে থাকে? বাম পাশে। বলেন না হার্টটা কোন পাশে থাকে? বাম পাশে থাকে। এই বাম দিকে যদি ব্যথা হয় ডাক্তাররা কয় ভয় আছে আপনার স্ট্রোক করতে পারে। প্রত্যেকের হার্টটা এভাবে ঝুলন্ত থাকে আর হার্টের সাথে অসংখ্য রগ আছে, রক্তনালী, যেগুলো দিয়ে 24 ঘন্টা পাম্প হয়। আমাদের যে পালস, ব্লাড প্রেসার, ওই প্রেসারের কারণে আমাদের বডির মধ্যে একটা পালস হয়। ওই পালসের দ্বারা জাম্প করে 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 রক্তগুলো হার্টের ভিতরে যায় আর হার্ট সুস্থ থাকে। যখন কোনো কারণে চর্বি হয় ওই রক্তগুলো একটু হালকা বন্ধ হয়, রক্তনালীগুলো হালকা বন্ধ হয়, তখন ডাক্তাররা বলে আপনার 40% ব্লক হয়ে গেছে। একটা ব্লক 40%, একটা ব্লক 60%, একটা ব্লক 80%। যখন ট্রিটমেন্ট দেয়, ওষুধ দেয়, সুস্থ হয় না, তারপর ওপেন হার্ট সার্জারি করে অথবা আপনার এই জাতীয় কঠিন কঠিন সার্জারি আছে, সার্জারি করে তারপর সুস্থ হয়। এই সিস্টেম। ও ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছোট্ট সুন্নাত, তাহলে মানুষ যখন শুইবে তখন কোন কাত হইয়া শুইবে? আরে ভাই আরো জোরে কোন না, কোন কাত হইয়া? ডান কাত। এটা আল্লাহ রাসূলের সুন্নাত। ডান গালের নিচে হাত দিয়ে এভাবে হাতটার উপরে বদ্ধি ভাবে ডান কাতে শোয়া। আপনি যদি না পারেন অল্প কিছুক্ষণ শোন, তারপর সুবিধা মতো শোন, তাও রাসূলের সুন্নাহ মতো শোন। এবার আধুনিক মেডিকেল সায়েন্স বলে ইসলাম এন্ড মডার্ন সায়েন্স, যে বিখ্যাত বইটা ডক্টর মরিস বুকাইলির লেখা, এর ভিতরে তথ্য দেওয়া আছে যে মানুষ যখন শোয়, যদি ডান কাতে শোয় তাহলে বাম পাশের হাতটা এভাবে ঝুলে থাকে, যেই কারণে হার্টে রক্ত চলাচল স্বাভাবিক থাকে। আর যখন বাম কাঁধে শোয় তখন এই দিকের ফুসফুস হার্টের উপরে চাপ দেয়, যেই কারণে তার রক্তনালীগুলো স্বাভাবিকভাবে রক্ত চলাচল করতে বাধাগ্রস্ত হয়। ঘুমের ভিতরে 70 থেকে 80% স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। আর যে সব সময় ডান কাঁধে শোয়ার অভ্যাস করে তার জিন্দেগি থেকে 80% ঘুমের ভিতরে স্ট্রোক করার ঝুঁকি কমে যায়। বলেন না সুবহানাল্লাহ। আমরা তোরা গবেষণা কর, গবেষণা করে কোনটা উপকার কোনটা আছে বাইর কর, গবেষণা করে। আমি আমার নবীর সুন্নত মতে চললাম, নবীর সন্তুষ্টি পাইলাম, আল্লাহর সন্তুষ্টি পাইলাম, জান্নাত পাইলাম। আবার তোকে সুবিধা মতে, তোকে গবেষণা মতো, তোকে রিসার্চ মতো হার্টের চিকিৎসাও পাইলাম। এক কামে তিন কাম, খাজ্জায় মাথা ডান গাঁড়ে সোয়াম। এক মহিলা বলে ডান গাঁড়তে আছে আর ডাইনাতে আম শুইতে আছে আর বামাতে মাথা চুলকাইতে আছে। দেখছুনি এক কামে তিন কাম, খাজ্জায় মাথা ডান গাঁড়ে সোয়াম। এক কামে কয় কাম? তিন কাম। তোরা কস স্বাস্থ্যবিধি, আমরা কই ওযু। তোরা কস ওযু করলে ভাইরাস যায়, আমরা কই হুদা ভাইরাস যায় না, লগে গুনাহও যায়। কথা বলেন না? তোরা কস পেটের চিকিৎসা রোজা, আমরা কই চিকিৎসাও আমার মালিকের সন্তুষ্টিও। তোরা কস সকাল বেলায় আল্লাহর ঘরের দিকে মুসলমানরা যে হেঁটে যায়, এটা প্রাতঃ ভ্রমণ, মর্নিং ওয়াক, স্বাস্থ্যের জন্য উপকারী। আমরা কই মর্নিং ওয়াক স্বাস্থ্যের জন্য উপকারী। আবার প্রত্যেকটা কদমে একটা গুনাহ মাফ হয়, একটা নেকিও লেখা হয়, জান্নাতে একটা মর্যাদা বাড়েও। উদাহরণ দিতে গেলে অনেক লম্বা হবে ভাই। এবার আপনারা শুধু আমাকে জবাব দেন, আমাদের জিন্দেগির শান্তি কার হুকুমে? আমাদের কামিয়াবি কার হুকুমে? আল্লাহর হুকুমে। যেই লাইন আল্লাহর হুকুম লঙ্ঘন করে ভিন্ন তরিকা চালু করার চেষ্টা করবেন, ওইটাই গজব। একটা উপমা দিয়ে শেষ করি। আমাদের দেশে বর্তমানে 18 বছরের নিচে কোন মেয়ের বিবাহ দিলে এটার কয় বাল্য বিবাহ। কোন না, এটার কি কয়? কয়টা নিষেধ। বাল্য বিবাহ দেওয়া যাইতো না। 18 নিচে যদি কোনো হুজুরে বিয়ে পড়া, সুযোগ পাইলে ধরে লইয়া যায়। 18 বছরের নিচে কোনো কাজে যদি বিয়ে পড়া, তার লাইসেন্স ক্যান্সেল হয়। 18 বছরের নিচে বিয়ে যাতে পড়াইতে না পারে জায়গায় জায়গায় ক্যাম্পেইন করে, প্রচার করে, বিভিন্ন ধরনের কাজ কারবার করে। একদিন জুমার নামাজের আগে 3-4 বছর আগে আমি জুমার প্রস্তুতি নিচ্ছিলাম, তো আমার পিছনেই নামাজ পড়ে মুরাদনগর উপজেলার সমাজ কল্যাণ অফিসার ছিল তখন, এখন নেই। তো আমার এক হুজুর এই কাগজটা নেন। কি কাগজ? এটার মধ্যে সরকারের পক্ষ থেকে আসছে বাল্য বিবাহের বিরুদ্ধে সচেতনতা, যাতে 18 বছরের নিচে কেউ মাইয়া বিয়া দিতে না পারে, এটা সচেতনতা। এটা একটু পয়লা মুসল্লি করে শুনাই দিলে রাষ্ট্রীয়ভাবে এটা অপরাধ। আমি কইলাম বলে আমরা তো আমার কাছের মানুষ, সবসময় আমার কাছে আসা যাওয়া করে, আপনি আল্লাহর কসম করে সত্য কথা বলেন, আপনার মায়ের ফেডের তো জানান আপনি হইছেন, আপনার মায়ের বয়স কত বছর ছিল? 14 বছর।
তা আমি কইলাম বলে তাহলে আমনে কাগজটার পিছন দিয়ে লেখা দেন, বাল্য বিবাহ যেহেতু রাষ্ট্রীয় অপরাধ, আমার মা যেহেতু 14 বছরে আমার জন্ম দিছে, আমি জন্মগত অপরাধী, এটা লেখা দেন। আমার মা আমার জন্ম দিয়া মা অপরাধ করছে, আমিও 14 বছর বয়সে জন্ম নিয়া আমি জন্মগত অপরাধী, আগে তোমরা আমার বিচার করো, তারপরে হুজুর এই কাগজ পড়ে শুনাইবো। এটা তুই মসজিদে দেখো, কয় হুজুর আপনার ভালো লাগবে না, থাক গেছে গেছে। আমার ভাই আইন করো, 18 বছরের নিচে বিয়ে হবে না। আচ্ছা ভালো, কি লেগা? যদি এর থেকে কম বয়সে বিয়ে হয় মেয়েটার মৃত্যুর ঝুঁকি বাড়ে, গর্ভবতী হয়ে গেলে মেয়ের স্বাস্থ্যের ক্ষতি হয়, গর্ভে আপনার মৃত্যুর ঝুঁকি বাড়ে, আরো বিভিন্ন সমস্যা হয়। এই জন্য এই আইন করছে তারা, যাতে কোনোভাবে আপনার বাল্য বিবাহ হইতে না পারে। কিন্তু বাল্য বিবাহ না বন্ধ, বাল্য প্রেম তো বন্ধ নয়। আমার কথা কয় না? বাল্য সিনেমা সাউন্ড বন্ধ নেই, বাল্য পিকনিক বন্ধ নেই, বাল্য মদের আড্ডা বন্ধ নেই, বাল্য 31 নাইটের বাল্যকালে বন্ধ নেই। রাষ্ট্রীয়ভাবে আইন করছেনি 18 বছরের নিচে কোনো মেয়ে 31 নাইট পালন করতে পারবে না। 18 বছরের নিচে কোনো মেয়ে আপনার ভ্যালেন্টাইন ডে পালন করতে পারবে না। 18 বছরের নিচে কোনো মেয়ে কোনো ছেলের সাথে হাঁটতে পারবে না, কোনো ছেলের সাথে চলতে পারবে না, সিনেমায় যাইতে পারবে না, পার্কে যাইতে পারবে না। তো পার্কে যাওয়া জায়েজ, সিনেমায় যাওয়া জায়েজ, পিকনিকে যাওয়া জায়েজ। 18 বছরের নিচে অবৈধ বাচ্চা হওয়া জায়েজ, শুধুমাত্র বৈধ বিয়ে হওয়া না জায়েজ। এই জাতীয় গাঁজাখুরি কথা যতদিন বন্ধ না হবে ততদিন ধর্ষণ বন্ধ হবে না। এটা কোন কারবার? মেয়েকে খুব খেয়াল করেন, মেয়েকে কোন বয়সে বিয়ে দিবে এটা সিদ্ধান্ত মেয়ের বাপ নেবে। কথা বলেন না? যে মেয়েকে জন্ম দিয়েছে তিনি সিদ্ধান্ত, যে মা গর্ভে ধারণ করছে তিনি সিদ্ধান্ত দিবে তার মেয়েকে কখন বিয়ে দিবে, কত বছর বয়সে বিয়ে দিবে। আর তাগো পরামর্শ অনুযায়ী হাজার হাজার না লাখ লাখ মেয়ে বুড়ি হইয়া ঘরে বইয়া রয়েছে, বিয়ে হয়। ভাই চান্দিনা এখানে মাহফিলে তো খানা খাইতে বসি, কয় হুজুর দোয়া করেন আমার মেয়েটার যাতে আল্লাহ একটা ভালো ছেলের ব্যবস্থা করে দেয়। আমি কই আপনার মেয়ে কি করে? কয় 4 বছর আগে মাস্টার শেষ করছে। তা আমি কইলাম বলে তো এখন তো আপনার মেয়ের বয়স 27-28 এরকম না, কজি হুজুরের রুমে কত বিয়ে দিলেন না, কার একটু শক্ত হইল। পরে আমি বাইরে আইছি, আর একজন আমার কা হুজুর আসলে শক্তমক্ত কিচ্ছু না, 22-23 বছর পর্যন্ত বিয়ার প্রস্তাব আইছে, সেই সময় দেয় নাই, ওনার আইয়ে না। আর যা আসে ছেলের বয়স মাইয়ার বয়স তো 2 বছর কম, 1 বছর কম। এইভাবে লক্ষ লক্ষ মেয়ে আমাদের এই বিবাহহীন অবস্থায় বাড়িতে ঘরে পড়ে রয়েছে। এরা কয়েকদিন পরে গার্মেন্টসে যায় ঢুকে, এখানে ঢুকে ওখানে ঢুকে, এদের দ্বারা সমাজে ধর্ষণ আরো বেশি ছড়ায়। ঠিক না বাড়ি কম? আমি শুধু একটা উপমা দিলাম। এইভাবে আল্লাহর বিধানের বাইরে যত আইন করবা, সমস্ত আইন দেশের মধ্যে গজব টেনে আনবে, সমস্ত আইন দেশের মধ্যে অশান্তি টেনে আনবে। বলেন না ঠিক না বাড়ি? তাহলে আমাদের শান্তি কার হুকুমে আর আমাদের ইজ্জত কার তরিকায়? নবীর তরিকায়। ও ভাই, এবার শেষ কথাটা হলো এই, এতক্ষণ পর্যন্ত কথাগুলো বললাম, এই জমিনের স্থিতি, জমিনের শান্তি, জমিনের নিরাপত্তা সব নির্ভর করে এলেমের উপর। ওর কথা কন না, কিসের উপর? তাহলে এলেম যতদিন থাকবে, এলেমের প্রচার যতদিন থাকবে, এলেমের প্রসার যতদিন থাকবে, সমাজের অনাচার দূর হবে, পাপাচার দূর হবে, দর্শন দূর হবে, দুর্নীতি দূর হবে। 2 নম্বরে দূর হবে 1971 সালে দেশ স্বাধীন হয়েছে, এখন চলে 2021 সাল। ওইদিকে 30 বছর, এইদিকে 20 বছর, সর্বমোট অর্ধবার্ষিকী আধা বছর, আধা শত বছর গেছে, 50 বছর গেছে। আমার ভাইরা, যত দুর্নীতি দেশের মধ্যে হয়েছে, যত টেন্ডারবাজি আর চাঁদাবাজি দেশে হয়েছে, এই আসমানকে সাক্ষী রেখে, এই জমিনকে সাক্ষী রেখে আল্লাহর জাতের কসম করে বলি, একটার সাথেও কোনো একজন মুহাক্কিক আলেম জড়িত ছিল না। ঠিক না বা ঠিক? তোমরা যারা চুরি করো দেশের মাল, আমরা আমাদের বাচ্চাগুলো পড়াই, খবরদার দেশের একটা পয়সা যদি 2 নাম্বারই করো, 16 কোটি মানুষের সবার কাছে তোমাকে জবাব দিতে হবে। দেশের 1 পয়সা যদি নষ্ট করো, পুরা দেশের সবার কাছে তুমি দায়বদ্ধ হইবা। এই শিক্ষা আমরা দেই, আর চুরি করো তোমরা। এজন্য প্রকৃত দেশপ্রেমিক হইল আল্লাহওয়ালা আলেমরা। এরা শুধু দেশের লাগা খাবে, দেশেরটা খায় না। কথা কন না মিয়া? এরা শুধু দেশেরটা খাটে, দেশেরটা খায় না। আর ওই মুরগি চোরানা দেশের মহব্বতের কথা কয়, সুযোগ পেলে দেশের মোরগ চুরি করে খাইয়া লাগে। আল্লাহ হেদায়েত দেখ বলি। আমি কি ওয়াজ করছি, ওয়াজ একটু পরে না শুনবে?
আইতে আছে নাম শুনছেন নি গুনু বিশাব আইব শক্ত হইয়া বইবেন যাতে বুঝছেন তো কথাটা মাশাআল্লাহ মুজাহিদ আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দেন ইলমের মধ্যে আরো বরকত দেন আল্লাহ শানিত জবানে আল্লাহর কালামের কথা আরো বেশি বলার তৌফিক দান করেন